নমস্কার বন্ধুরা, আজ কিছু ভয় কিছু গল্পের প্রথম নিবেদন। আমি পারমিতা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রথম গল্প নিয়ে, ছবির ওপারে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ছবির ওপারে। আজ যে ঘটনাটা আমি বলছি সেটা আমারই ছোট দিদার সাথে ঘটা এক ভয়ঙ্কর ঘটনা। এক্ষেত্রে বলে রাখি, আমার দিদারা হলো 3 বোন। বড় বোন প্রভা, মেজ বোন মানে আমার দিদা শুভা, আর ছোট বোন আভা। দিদারা থাকতো তাহিরপুরের এক প্রত্যন্ত গ্রামে। দিদার স্বামী অনেক অল্প বয়সেই মারা যায়, আর দিদার একমাত্র ছেলে তার স্ত্রী কর্মসূত্রে কলকাতায় থাকে। তারা মাঝে মধ্যে দিদার কাছে আসতো বেড়াতে, এসে কয়েকদিন দিদার কাছে থেকেও যেত। একদিন দিদা তার পুরনো আলমারি গোছাতে গোছাতে একটা বাক্স খুঁজে পায়, যে বাক্সের মধ্যে ছিল দিদার পুরনো অনেক ছবি। সেখানে একটা ছবি ছিল তার বড় দিদি প্রভার সাথে তোলা ছবি। এই প্রভা দিদা 30 বছর আগে খুব অস্বাভাবিকভাবে মারা যায়। তিনি আত্মহত্যা করেছিলেন। বড় দিদির সেই ছবিটা খুঁজে পেয়ে দিদার অনেক পুরনো কথা স্মৃতিতে চলে আসে। দিদির সাথে কাটানো অনেক মুহূর্ত তার স্মৃতিতে আসে। দিদা ছবিটা বার করে ভালো করে ছবিটাকে মুছে টেবিলের এক পাশে রেখে দেয়। তারপর প্রতিদিন দিদা সেই ছবিটার সাথে অনেক কথা বলে। আস্তে আস্তে এইটা যেন দিদার এক দৈনন্দিন অংশে পরিণত হয়ে যায়। তার দিদির ছবির সাথে কথা বলা, স্মৃতিচারণ করা এক যেন অন্য অংশে পরিণত হয়ে যায়। এর কিছুদিন পরে মামা মামি কলকাতা থেকে দিদার কাছে আসে। আসার পরে মামি লক্ষ্য করলো, মামিরা যখন আগে দিদার কাছে আসতো তখন দিদা তাদের খুব যত্ন করত। কিন্তু হঠাৎই মনে হলো মামির যে আসার পরে দিদা যেন খুব একটা খুশি হলো না। মামি এই কথাটা মামাকে যথারীতি গিয়ে বলল, আর মামা তো তোর ছাড়ো তো, এই সমস্ত কী সব ভাবো তুমি, আমরা অনেক দিন পরে আজকে মায়ের কাছে এসেছি, মা তাই হয়তো একটু অভিমান করেছে, বয়স্ক মানুষ যা হয়, এই তুমি এই সমস্ত ভেবো না, যা আছে এসব কিছু না, বাদ দাও, ছাড়ো। এবার মামা একটা জিনিস লক্ষ্য করল। মামা দেখলো যে সে যখনই কলকাতা থেকে মায়ের কাছে আসে, দুপুরে খাওয়া দাওয়ার পরে মা তাকে কত গল্প করতো তার সাথে, তার চুলে বিলি কেটে দিত, কোলে মাথা রেখে বলতো, আয় বাবা শো, আমি তো চুলে বিলি কেটে দিচ্ছি। কিন্তু হঠাৎই এই কটা দিন কেটে গেল, মামা দিদার কাছ থেকে সেরকম কোনো আদর, কোনো গল্প কিছুই পেল না। মামা এসব কিছু ভ্রুক্ষেপ না করে দিদার কাছে গিয়ে দিদার কোলে মাথা রেখে শুয়ে বলল, ও মা, অনেকদিন গল্প করি না, চলো গল্প করি। দিদা বললে, এখন সরে যা, এখন ভালো লাগছে না, বলে দিদা উঠে গেল। কিছুক্ষণ পরে মামা লক্ষ্য করলো দিদা উঠে গিয়ে হঠাৎ আবার ওই ছবির সামনে বসলো, বসে গিয়ে আপন মনে কত কথা বলতে থাকলো। দিদা প্রতিদিন ছবিটাকে আঁচল দিয়ে মুছে ছবির সামনে বসে অনেকক্ষণ ধরে গল্প করে। মামা এবার দিদাকে বলল, ও মা, তুমি এতক্ষণ ধরে ছবির দিকে তাকিয়ে কি করো বলো তো? দিদা বলল, দেখ বাবা, দেখ আমার দিদি আমার দিকে যেমন কেমন করে তাকিয়ে আছে, কিছু যেন আমার বলতে চাইছে, জানিস, আমি না বুঝতে পারছি না। মামা তখন বলল, দূর, ছবি আবার কথা বলে নাকি, এসব তোমার মনের ভুল, আসলে তুমি তোমার দিদিকে খুব ভালোবাসো তো, এই জন্য তোমার মনে সমস্ত মনে হয়, ছবি আবার কখনো কথা বলে নাকি। মামার এটা শেষ হলো বলা, ব্যাস। হঠাৎ মামা দেখলো দিদা মামার দিকে এক অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। অদ্ভুত, কি অস্বাভাবিক সেই দৃষ্টিতে তার তাকানোতে এক অদ্ভুত ভয়ঙ্কর ভাব, তীব্র বিরক্তি, খুব অসন্তোষ। মামা কিছু বুঝতে পারল না। তখন হঠাৎ মামাকে বলে উঠল, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বলছি, শুধুমাত্র এই ঘরে আমি আর আমার দিদি থাকবো, আর
কেউ থাকবে না, কেউ না। মামা এই ঘটনাটা হঠাৎ চোখের সামনে দেখে স্তম্ভিত হয়ে গেল। কি করবে বুঝতে পারল না। এটা কি কোনো অস্বাভাবিক অলৌকিক ঘটনা? মামা কিছু বুঝতে পারল না। কিছু না বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল। আর এক মুহূর্ত মামা সেখানে দাঁড়ালো না। মামা মামি রাত্রে শুয়ে পড়েছে। মামা হঠাৎই মাঝরাতে, এই রাত তখন 2:30-3টে, মামা তখন বুঝতে পারছে, মামা কিছু শুনতে পারল। কি শুনতে পারল? মামা শুনতে পাচ্ছে যে দিদার ঘর থেকে কিছু একটা আওয়াজ আসছে। তাহলে দিদা কি কারোর সাথে কথা বলছে? মামা মামিকে বলল, তুমি একটু দরজাটা খোলো তো, আমি আসছি। মামা দিদার ঘরে এসে দরজা খুলে উঁকি মেরে দেখল দিদার উস্কো খুস্কো চোখ দুটো পুরো লাল রক্তের মতো। দিদা যেন কারোর সাথে ফিস করে কথা বলছে। কার সাথে কথা বলছে দিদা? মামা কিছু বুঝতে পারল না। মামা ঘর থেকে বেরিয়ে আসলো, আর দাঁড়ালো না ওখানে, এক ছুটে নিজের ঘরে চলে আসলো। সে মামিকে সমস্ত ঘটনা বলল। পরের দিন ঘুম থেকে উঠে মামি দিদাকে গিয়ে বলল, মা, তুমি আজকে একটু ঠাকুর পুজোটা দিয়ে দেবে গো? আমি এদিকে রান্নার কাজটা সেরে নিই, তুমি ঠাকুর পুজোটা দিয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করে একসাথে আমরা 3জনে মিলে না গল্প করব। তুমি তো কোনো কথাই বলছো না আমাদের সাথে সেরকম। তোমার কি কিছু হয়েছে মা? শরীর খারাপ লাগছে মা? বলো না গো, কিছু হয়েছে? তোমার ছেলেকে বলবো একবার ডাক্তার ডেকে আনতে। তুমি যাবে একবার ডাক্তারের কাছে, কি হয়েছে বলো মামা। মামির কথাটা জাস্ট শেষ হলো। মামির কথা শেষ হওয়া মাত্রই মামি দেখলো দিদা মামির দিকে এক গম্ভীর স্বরে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। সেই অস্বাভাবিক তাকানো, সেই গা চমচমে তাকানো, মাঝে মধ্যে মুচকি হাসি দিচ্ছে, মাঝে মাঝে তির্যক হাসি দিচ্ছে, আর মাঝে মধ্যে কি বিকটভাবে তাকিয়ে আছে। এরম তাকিয়ে হঠাৎ এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সোজা বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে পড়ে একভাবে দুলছে আর বিড়বিড় করে কিছু বলছে, দুলছে আর বিড়বিড় করে কিছু বলছে, আর মাঝে মধ্যে ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকাচ্ছে। মামি তো এগুলো কিছুই বুঝতে পারল না। দিনের বেলায় এরকমভাবে আচরণ করে, রাতের বেলায় সে আবার অন্যরকম বদলে যায়। রাতের বেলায় সে শুধু কাঁদতে থাকে, ফুফিয়ে কাঁদে, তার মৃত দিদির সাথে কথা বলে। মাঝে মধ্যেই বলে, দিদি তুই এসেছিস দিদি, আয় না, দেখ আমরা দুজনে মিলে একসাথে থাকবো এবার, কেউ আমাদের আর আলাদা করতে পারবে না, তুই কোথাও যেতে না, কিচ্ছু হবে না তোর দিদি, তোর যা হবে তুই এবার সব আমাকে বলবি, আমার সাথে তুই থাকবি দিদি, আর আমরা একসাথে থাকবো, একসাথে কত গল্প করবো। পরের দিন মামা দেখলো দিদার এরকম অস্বাভাবিক আচরণ মেনে নেওয়া যাচ্ছে না। মামা তখন গ্রামেরই এক পীর বাবার সাথে দেখা করতে যায়। পীর বাবা মামাকে বলে যে মামা যেন দিদাকে নিয়ে একবার তার কাছে আসে। তো যথারীতি মামা বাড়ি গেল, দিদাকে নিয়ে সে মসজিদে আসলো। কিন্তু অদ্ভুত এক আশ্চর্য জিনিস, যেই মামা মন্দিরে দিদাকে নিয়ে আসলো, দিদার গায়ে যেন এক অদ্ভুত একটা শক্তি চলে আসলো। কিছুতেই দিদাকে আর মসজিদে ঢোকানো যাচ্ছে না। সবাই মিলে তখন জোর করে দিদাকে এক প্রকার কোলে করে মসজিদের মধ্যে নিয়ে যাওয়া হলো। কিন্তু উপায় কি, মসজিদে নিয়ে যাওয়া তো হলো। দিদা মসজিদে যাওয়ার সাথে সাথে এক ছুটে মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে বাড়ি চলে আসলো। আবার এবার এক অস্বাভাবিক দৃশ্য, দিদা তো এতদিন ধরে কাঁদছিল, বিকট সুরে আওয়াজ করছিল, তার দিদির সাথে কথা বলছিল, কিন্তু সেদিন দেখে দিদা 4 হাত পায়ে সারা ঘর বারান্দা জুড়ে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, আর মাথাটা পিছন দিকে বাঁকিয়ে রেখেছে অদ্ভুতভাবে। হামাগুড়ি দিচ্ছে আর বলছে, দিদি দেখ আমি এসেছি, দিদি তুই এসেছিস, আয় আমরা খেলবো, দিদি এভাবে বলছে আর চারিদিকে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। এর পরের দিন মামা অনেক খোঁজাখুঁজির পর
আরেক পীর বাবার সন্ধান পায়, যিনি থাকতেন তাহিরপুর গ্রামের থেকে আরেকটু দূরে। তাকে গিয়ে মামা সমস্ত ঘটনা বলে। তখন তিনি মামার সাথে মামা বাড়িতে আসতে রাজি হয়ে যান। যথারীতি তিনি মামার সাথে মামার বাড়িতে আসে, আর দিদাকে দেখে কিছু একটা বুঝতে পারল। দিদাও সেই পীর বাবাকে দেখে দৌড়ে এক ছুটে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুতেই দিদা দরজা খুলতে রাজি হলো না। শুধু দরজা বন্ধ করে ঘরের ভেতর থেকে বিকট সুরে বলতে থাকলো, বেরিয়ে যা বলছি, চলে যায় এক্ষুনি তোরা সবাই, কেউ কিন্তু আমার কাছে আসবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই ঘটনা ঘটার পরে পীর বাবা মামাকে বলল, দরজাটা ভাঙুন দরজা, ভেঙে এক্ষুনি ঘর থেকে তাকে যে করে হোক বের করে নিয়ে আসুন। মামা পীর বাবার কথা মতন আশেপাশে আরও সব লোকজন আসলো, সবাইকে নিয়ে এসে জোর করে দরজা ভেঙে দিদাকে কোনো রকমের পাজাগোলা করে ধরে নিয়ে এসে পীর বাবার সামনে রাখলো। আর পীর বাবা মামিকে বলল, এক্ষুনি আপনি যান, গিয়ে ঘরের মধ্যে টেবিল থেকে ওই ছবিটা নিয়ে এক্ষুনি সেটাকে পুড়িয়ে ফেলুন। মামি যেই দৌড়ে গেছে ছবিটা আনতে, সাথে সাথে দিদা মামির পিছনে গিয়ে মামিকে মারতে গেল। উনি মামা আর বাকি সবাই মিলে দিদাকে চাপটে ধরে আটকে দিল। মামি গেল, মামি গিয়ে সমস্ত ঘরের থেকে সব জিনিসপত্র বার করলো, ছবিটাও বার করলো, বার করে সেই বাক্স সেই ছবি সব পুড়িয়ে দিল। সব পুড়িয়ে দেওয়া হয়ে গেল। আর পীর বাবা সেই সময় মন্ত্র পড়া জল দিয়ে দিদাকে স্নান করালো, তার হাতে একটা মাদুল বেঁধে দেওয়া হলো। পীর বাবা এই সমস্ত কিছু করার পর তারপরে বলল, একটু আস্তে আস্তে আপনার মা সুস্থ হবে, শান্ত হবে, তারপরে আপনারা ওনাকে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাবেন, ওনাকে কখনোই আর এখানে একা রেখে যাবেন না। যাহা তো কথা তাই কাজ। দিদা একটু আস্তে আস্তে সুস্থ হলো, 2 দিন কাটলো, মামা মামি দিদাকে নিয়ে কলকাতার বাড়িতে চলে গেল। আজকে আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, বা আপনাদের আত্মীয় পরিজন কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কোনো গল্পের কোনো অভিজ্ঞতা যদি আপনাদের জীবনে ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের জানানোর জন্য আমাদের ইমেল আইডি কিছু ভয় কিছু গল্প @gmail.com। নমস্কার।